হ্যালো। অবশেষে শরীফ ওসমান হাদী অর্থাৎ ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন ফয়সাল করিম ওরফে মাসুদ এবং আরেকজন হচ্ছে আলমগীর। এই দুজন গত 2025-এর 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদীকে রিকশাতে গুলি করে তারা পালিয়ে যায়। দীর্ঘ নাটকীয়তার পর তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের সরকার এই দুইজনকে গ্রেপ্তারের জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অনেকে বলছে তারা সেনা কাস্টডিতে ছিল কিংবা সেনা ছাউনিতে কিংবা সেনা তত্ত্বাবধানে ছিল। অনেকে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারকে দোষারোপ করছিল যে ওয়াকারই তাদেরকে আশ্রয় দিয়েছে। যাই হোক, পরবর্তীতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। নির্বাচন হওয়ার পরে বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় আছে, তত্ত্বাবধায়ক সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসের সরকার বিদায় নেয়। এখন আজকের গরম খবর হচ্ছে ভারতের বনগাঁও থেকে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রথম দিকে তাদের পরিচয় পাওয়া যায়নি, পরবর্তীতে পুলিশ নিশ্চিত হয় এই দুজন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা তথা মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সাথে জড়িত। এখন প্রসেস হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির ধারা অনুযায়ী এই দুইজনকে অতি সত্বর বাংলাদেশে আনা হবে। বাংলাদেশ সরকার এই দুজনকে বাংলাদেশে এনে তাদেরকে শাস্তি কার্যকর করবে বলে আমরা আশা করছি। এটি বিএনপি সরকারের জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিদেশ থেকে এনে তাদের শাস্তি কার্যকর করেছে। এটি বিএনপির জন্য একটা পজিটিভ দিক। বিএনপি এই সুযোগটা কাজে লাগাবে বলে আমি আশা করছি। ধন্যবাদ।